আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শুক্রবার দুপুরবেলা থেকে সাবরুম মহকুমা শাসক কার্যালয় সংলগ্ন এলাকায় বিশাল বাহিনী ব্যাপক তল্লাশি অভিযান চালিয়েছে স্পেশাল টাস্ক ফোর্স। প্রায় 4 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই অভিযানে বিভিন্ন দোকানপাটের পাশাপাশি একাধিক বাড়িঘরেও চালানো হয় তল্লাশি। জাল আধার কার্ড সংক্রান্ত একটি নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে এই অভিযান শুরু করা হয়েছে। তবে অভিযানের বিস্তারিত উদ্দেশ্য ও প্রাপ্ত তথ্য সম্পর্কে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কিছু। তল্লাশি অভিযানের অংশ হিসেবে সাবরুম মণ্ডলের সহ সভাপতি দেবযানী দাসের বাড়িতেও এসটিএফ এর দল তল্লাশি চালায়, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই অভিযান এখানেই শেষ নয়, আগামীকালও তল্লাশি অভিযান চলতে পারে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। আপনার নাম? দেবযানী দাস। আপনার হাজবেন্ডের নাম? সুধীর চৌধুরী। বাড়ি? বাড়ি ফণীনগর বিকেপল্লী পঞ্চায়েত। আপনি বিজেপি দলে কি পোস্টে আছেন? 40 সাবরুম মণ্ডলের। আমি ভাইস প্রেসিডেন্ট পোস্টে আছি 40 মণ্ডল। আজকে হঠাৎ করে দুপুরবেলা এমটিএফ ত্রিপুরার একটা পুলিশ স্পেশাল পুলিশ বাহিনী আসলো। হ্যাঁ, কেন আসলো, কেন আপনার বাড়িতে গেল? আমি তো প্রথমত বাড়িতে ছিলাম না, তো আমাকে ফোন করে জানানো হয়েছে। জানার পর আমি গেলাম। আমার এখানে ক্যান্টিনটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্টিনে আমি ছিলাম। এই ক্যান্টিনেও এসছে ওরা, খোঁজ খবর নিয়েছে। কেন এসছে আমি বুঝতে পারিনি, ভেবেছিলাম ফুড ডিপার্টমেন্ট থেকে এসছে। এরপরে যখন শুনলাম যে আমার বাড়িতেও গেছে, তখন আমি আমার বাড়িতেও যাই। যাওয়ার পর ওদেরকে জিজ্ঞেস করার পর ওরা বললো যে আমরা বিএসএনএল থেকে এসেছি। ওরা কি ঠিক বলেছে কিনা ভুল বলেছে আমি জানি না। তো বিএসএনএল থেকে এসে বলেছি আমার বিএসএনএল তো কোনো ফাইবার টাইবার কিছু নেই। এরপর বলছে ফাইবারটা কিসের? আমি বললাম যে আমাদের জিও ফাইবার এটা। তো ঠিক আছে, চেক করবো ঘর। ঠিক আছে, অবভিয়াসলি ওয়েলকাম সবসময়। তো গেল তারা, যেহেতু আরক্ষা দপ্তর থেকে এসে আমি তার বাধা দিতে পারি না। আমার ঘর আমি দেখালাম, ওলট পালট ঘর সব ছিল। তো দেখার পরে ওরা কিছুই পায়নি। এরপর বললো যে একটা লকার আছে, মানে যেটা ওই কি বলে সেক্রেটারি টেবিল, ওই লকারটার মধ্যে আমাদের ল্যাপটপ, তারপরে একটা আইফোন আর একটা ট্যাব আছে। ওটা আমরা লক করে যাই, সবসময় আমার হাজব্যান্ড লক করে যায়। ওকে স্কুল থেকে আনা হয়েছে, এক্সাম ছিল ওর। এরপরে ও এসেছে ওদের কথায়, এসে লকারটা খুলে এগুলো দেখার পর আমাদের কাছে সরি বলে এবং হ্যান্ডশেক করে ওরা মানে সরি তারা স্বীকার করেছে, কারণ আমাদেরকে তো একটা হয়রানি করেছে। কিছুই তো ওরা পায়নি, আপাতত কিছু পায়নি, বা আমরা এরকম রাখিও না কোনো কিছু। তো ওরা চেকটা করে চলে গেলো। তো আমি জিজ্ঞেস করেছি যে কেন এতক্ষণ যে একটু হয়রানি হলো, যে আমাদের কেন এরকম হয়রানি হলো? তো বললো যে না, হয়রানি আমরা করতাম না, আমরা খবর পেয়েছি এখানে কেউ একজন নাকি আধার কার্ড জাল করে জাল আধার কার্ড তৈরি করছে। তো কি নাম আসল বিষয় ওরা আমরা কিছু জানি না। তো এরপর আমরা ঠিক আছে, তাহলে তো চেক করেছেন, ভালোই হয়েছে, এটা ধরা পড়ুক, এটাই আমি চাই। যে দোষী সে অবশ্যই দোষী সাব্যস্ত হোক এবং উপযুক্ত শাস্তি তাকে দেওয়া হোক, এটাই আমি চাইবো। বিশেষ করে আমি যেহেতু একটা বিজেপি দলে আছি, আমি চাইবো যে আসল দোষী সে অবশ্যই যেন শাস্তি পায়। আপনার হাজবেন্ডে কি করো? আমার হাজবেন্ড টিচার হিসেবে আছে চাতুর্থ ইংলিশ মিডিয়ামে।